আপুর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পলাশবাড়ি দিগলকান্দি গ্রাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে আমার বাসায় নতুন মেহমান আসছে। অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি, কিন্তু মেহমান আছে কিন্তু ছাদে। তো কে আসছে আমার বাসায় তো আপনাদেরকে আজকে দেখাই, আপনারা সাথেই থাকেন। এই যে দেখতে পাচ্ছেন আমার বাসায় ওনারা আসছে আজকে হচ্ছে আমাদের সাথে ভিডিও করার জন্য। দেখতে পাচ্ছেন আমাদের সবচেয়ে একজন পরিচিত মুখ দেখতে পাচ্ছেন, নাজমুল ভাই এবং নূরভানু আপু। দেখতে পাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে ভিডিও করার জন্যই আসছে। নাজমুল ভাই কি জন্য আমাদের বাড়িতে আসছেন বলেন তো? আজকে আমি আসছি ভিডিও করার জন্য। আপনার সাথে কে আসছে? সাথে আমার আরো এক কন্টেন্ট ক্রিয়েটর আছে, সেও ভিডিও করার জন্যই আসছে। ও আচ্ছা, তো ভিডিও করলেন কি? ভিডিও করতেছি এবং আরো করব। ও, আমার সাথে ভিডিও করছেন? অবশ্যই অবশ্যই। এই তো আমি একমাত্র ব্যক্তি যে আমার সঙ্গে ভিডিও করতে চলে আসছে। এই ভাইয়া, ওই আপু। কেমন লাগে আমাদের তবে ভিডিও? দুঃখের বিষয় এখন পর্যন্ত কিছু খাওয়াই নাই। টাকা নাই ভাই, ফেসবুকের কেমনে কি খাওয়াবো কোন তো আপনারাই। দেখছেন নাজুল ভাই কিভাবে ইনসাল্ট করলো আমাদের আপুদেরকে, তাই না? এটা কিন্তু ঠিক হলো না কিন্তু তো নাজুল ভাই। আপুর বাসা কোথায়? আমার বাসা হচ্ছে পলাশবাড়ি দিগলকান্দি গ্রাম। তো আপুর বাসা হচ্ছে পলাশবাড়ি দিগলকান্দি গ্রাম। তো আপু আসছিল আমাদের বাসায় অবশ্য। তো আপুকে এখনও কোনো আপ্যায়ন করতে পারি নাই এবং নাজমুল ভাইকেও আপ্যায়ন করতে পারি নাই। তো দুঃখের বিষয় হচ্ছে পরে খাওয়াবো, আগে ভিডিও করি মন মতো, তাই না? সমস্যা নাই, ভিডিও করলেই চলবে, খাওয়া লাগবে না, না। এটা কথা না। কথা হচ্ছে কি, একজনের বাড়িতে আসলে একটু তো আপ্যায়নের ব্যবস্থা থাকতেই হয়। তার মানে এই যে নাজমুল ভাই ফোন তবে দিছিল। আর একটা কথা, এমন আলসের বাড়িতে আছে তাই 3 দিন ধরে তাই ভাতই পাক করে না, তাই আমারও খেলে বিগড়ে দেখে। আসলে এটাও একটা সত্য কথা। আমরা হচ্ছে একবার রান্না করলে বন্ধু 2বারই খাই, কিন্তু ব্যাপারটা সেটাও না। কিন্তু আমরা হচ্ছে তারপরে অসুস্থ, হচ্ছে অতিথির একটা ব্যাপার থাকে। নাজমুল ভাই হচ্ছে ফোন দিছিল, কিন্তু বলছে আমরা যে সিরিয়াস নেইনি, আমার কাছে এমনি মজা করিচ্ছে। নাজমুল ভাই বলছিল যে আপনাদের ভাবিকে বলছিল যে আমরা যাচ্ছি, কিন্তু আমরা ওইরকম সিরিয়াসলি নিইনি যে আসলে তারা আসবে কি না। এই জন্য আমরা আর কি ওইটা গুরুত্ব দেইনি আর কি। কি ভাই ঠিক কইছি? আপনারা যে আসবেন এটা কিন্তু আমরা গুরুত্ব দিইনি। ঠিক আছে ভাই, অন্য দিন হবে। হ্যাঁ, আর একদিন আসবেন, একদম গোস্ত, মাছ, ব্রয়লার মুরগি, কক মুরগি সবকিছু খাবো, খুশি? সাথে কুত্তটা জমা করেন। ওকে। তো এই যে এটা কিন্তু আপুর বাচ্চা, আর এই যে আমার ছেলে, ওই যে আমার ভাস্তি। আব্বা যান, আসেন দেখি বাবার কাছে, আসেন দেখি, আসেন বাবার কাছে আসেন। ওরে বাবা! তো এখন আমরা আছি হচ্ছে আমাদের ছাদের ওপরে। তো আর একটা আমরা হচ্ছে ভিডিও শুট করতেছি, টিকটক ভিডিও করতেছি। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ নিশ চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন ইউটিউবে ভিডিও আপলোড করেছি রান্না টাইপের, অর্থাৎ গ্রামের প্রকৃতি নিয়ে এবং মানে গ্রামের একটা সুন্দর পরিবেশে রান্নার ভিডিওগুলো করার চেষ্টা করেছি। তো আপনারা হচ্ছে সবাই একটু সাপোর্ট করবেন ইউটিউবে। একটা ইউটিউব চ্যানেল হচ্ছে বিডি এগ্রো এবং ভিলেজ লাইফ রাজিয়া, 2টা চ্যানেল। বর্তমানে কিন্তু ফেসবুকের অবস্থা খুব খারাপ, আপনারা সবাই জানেন। মিলিয়নে সম্ভবত 5 দেয় নাই, এমন একটা অবস্থা। তো এই যে আমাদের নাজমুল ভাই কিন্তু খুব হচ্ছে মানে খুব একজন কি আর বলবো, শৌখিন মানুষ, যা বলার মতো না। তাই তার কিন্তু পেজের নাম হচ্ছে নাজমুল ভাই, কিন্তু ওই পেজটাতে কিন্তু তাই এখনো মনিটাইজেশন পায় নাই। দুঃখের বিষয়। তারপরে কিন্তু তাই হচ্ছে কাজ করে যাচ্ছে। আসলে তাই চায় না যে হচ্ছে তার পেজ থেকে টাকা ইনকাম হোক, মনে হয় এই জন্যই ফেসবুক টিম অর্থাৎ মেধা তাকে হচ্ছে মনিটাইজেশন দিচ্ছে না। কি ভাই ঠিক কইছি? অবশ্যই অবশ্যই অবশ্যই। আসলে এই সেকশনে অনেকজনই আসে টাকা ইনকাম করার জন্য, আবার অনেকজন আসে হচ্ছে টাকা ইনকাম ছাড়াই আর কি, ভাইরাল মানে নিজেকে শুধু একটু পরিচিত করার জন্য। আমি করছি এটা কিন্তু সবাই মিথ্যা কথা। ফেসবুকে যারাই আসে তারাই টাকা ইনকাম করার জন্যই আসে। কয় যে আমি শখ করে ভিডিও করি, এটা কিন্তু একদমই নয়। টাকা ইনকাম করার জন্যই সবাই ফেসবুকে আসে, আমার কথা যেটা। একমাত্রই আমি নাজমুল, No, যদি no, টাকা পাইলে আপনি নেবেন না, আপনি অবশ্যই নেবেন। ফেসবুক থেকে যদি 500 টাকা কামাই হয়, আমার খরচ হয় 3000। এটাও সত্য যে আসলে বললাম তো, তাই একজন অন্য ধাঁচের লোক আর কি, শৌখিন মানুষ একজন। হ্যাঁ, খুব ভালো মনের মানুষ, বুঝছেন?
আবারও না আসলে নাই। আমরা গাইবান্ধা পলাশবাড়ি উপজেলার মানুষ ভাই। আজকে আমরা চলে এসেছি রাজিয়া সুলতানা ভাবির বাড়িতে ভাই। তবে আপনারা যদি কেউ ভাবির সঙ্গে দেখা করতে চান অবশ্যই তার বাড়িতে চলে আসবেন ভাই। তাহলে আজকে যে পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই পেজে কি ভিডিওটা ভাইরাল হবে কি ভাই? 100 ভাইরাল হবে একদম 10 মিলিয়ন। 100 ভিউ হওয়া নাই, 100 মিলিয়ন ভিউ হবে। আপু যেহেতু বলছে অবশ্যই 10 মিলিয়ন ভিউ হবে। হোক, হলেই ভালো। আজকে কিন্তু আমাদের বাসায় কিন্তু জিলাপি নিয়ে আসছে যে আপু আর এই যে নাজমুল ভাই। হ্যাঁ, তো ওই যে তাদের জিনিস তাদেরকেই খাওয়াচ্ছে। একটা কথা বলি না, যে আমরা কিছু আয়োজন করি নেই, তো তারা কিন্তু জিনিস নিয়ে এসেই খাচ্ছে। তাহলে বলবেন তেল দিয়ে কই ভাজিচ্ছেন? এই যে জিলাপি নিয়ে আসছে, পুরো জিলাপি তাও কি আমার জিলাপি? ফেভারিট কিন্তু। একদম খাঁটি দুধ। একদম দাসেলার দুধ একদম। এই যে বেড়া ভালো লাগে বাবা, ভালো লাগে। এই যে এখানে খাও। এই যে দেখ আফসান আব্বা, তোমার জিলাপি ভালো লাগছে? ভালো লাগছে? সেই স্বাদ, এত ভালো স্বাদ লাগছে আব্বা জান? এতটা স্বাদ। মিষ্টি লাগে? হ্যাঁ বাবা, মিষ্টি লাগে? যাই হোক, আমার একটু খাওয়াতে পারবি? আসলে ব্যাপারটা হচ্ছে নিয়ে আসার কোনো অপশনই নাই আর কি। মানে জিলাপি দেখে আমারও অবশ্য খাওয়ার মন চাচ্ছে। তো একটু ক্যামেরাম্যান হিসাবে যাওয়া যাবে না। যাওয়া যাবে না, আমরাই খাবো না। যাই হোক, খাবো আমি একটু পরে খাবো। না, আছে ঢালে নেন অতগুলো খাবে কে? আমি এগুলো খুব কম খাই, মিষ্টি জিনিস খুব কম খাই। এই নেন আপু নেন। না পরে খাইও, না মিষ্টি জিনিস অনেক কম খাই, পরে খাইও, তোমরা বড় হচ্ছে। অনেক কম খাই। বাবা কই? আমার বাবা কই? আব্বা জান, রাফসান। আমার বাবা আমাকে খাওয়াবে, দেখবা? দেখো তো একটু। ও বাবা। খেলে আমার পেট শান্তি। বলবে আমার ছেলে আমাকে খাওয়াচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হচ্ছে যারা আমাদের বাড়িতে আসবেন, অনেক বড়। আসলে কিন্তু বড় ভাইয়া বিয়ে করে পালিয়ে নিয়ে যাও। আসলে হচ্ছে যেটা দেখতেছেন আপনারা, এটাই আসলে সময় দিতে হবে, সত্য কথা বলতে হবে যে আপনাদের বাড়িতে যাচ্ছি, তাহলে একটা আয়োজনের ব্যাপার থাকবে। না বেটার আকিকার সময় একদম ভালো করে খাওয়াবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জানতে নাজমুল ভাই, আলহামদুলিল্লাহ আমি চলে যাচ্ছি। আমি কালকে আপনার দোকানে যাবো। চলে গেলাম। ঠিক আছে, দেখে শুনে যান।